लोगों को गारंटी देता हूं, एक भी गांव कहीं नहीं जाएगा, पूरा गांव लखीमपुर का साथ रहेगा, काछार जिला का साथ रहेगा। गौरव गगৈ সমদল তমদল নাই 200-300 মানুষলৈ জুলন যাত্ৰা মাজে মাজে কৰি থাকে ইমানে। কংগ্ৰেছৰ চৰকাৰে মহিলাসকলক কি দিছিলে? লুঙ্গি আৰু ধুতি সুতা এইবিলাক আছিলে কংগ্ৰেছৰ স্কিম। কংগ্রেসের আমলে লুঙ্গি ধুতির প্রকল্প ছিল, কিন্তু এখন লুঙ্গি ধুতির দিন শেষ। এখন মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার। কাছাড়ের লক্ষ্মীপুরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন সভায় বড় মন্তব্য করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ের 19টি গ্রাম চলে যাচ্ছে ডিমা হাসাওয়ে। মুখ্যমন্ত্রী উড়ালেন সেই সংশয়। লক্ষ্মীপুরের কোনো গ্রাম ডিমা হাসাও যাবে না, প্রকাশ্যে গ্যারান্টি দিলেন মুখ্যমন্ত্রী। आप लोगों को गारंटी देता हूं, एक भी गांव कहीं नहीं जाएगा, पूरा गांव लखीमपुर का साथ रहेगा, काछार जिला का साथ रहेगा। ये कांग्रेस वाला जो ये लोग गन्ना बोलता है, झूठ बोलता है, वो लोग कभी सच बात नहीं बोलते हैं। इसीलिए मैं आप लोगों को आश्वासन देता हूं कि कोई भी गांव डिमा हासाओ नहीं जाएगा, ये मेरा गारंटी है, ये असम सरकार का गारंटी है। 200 থেকে 300 লোক নিয়ে গৌরব গগৈর মিছিল ঝুলন মিছিলের মতো। পুলিশ কাউকে বাধা দেয় না, আইন মেনে সবাইকে চলতে হবে। জুবিনের ন্যায় বিচার চেয়ে গৌরব গগৈর মিছিল নিয়ে সমালোচনা মুখ্যমন্ত্রীর। একের অধিক বিয়ে বা বহু বিবাহের বিরুদ্ধে লক্ষ্মীপুরের মঞ্চ থেকেও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুরে মহিলা উদ্যমিতা প্রকল্পে উপকৃত 19,318 জন মহিলা। মন্ত্রী কৌশিক রায়ের জন্য মহিলাদের ভোটও চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুরের সফল উদ্যোক্তা নন্দিতা সিনহা ছন্দারানী দেবীর সফলতার কাহিনী শুনিয়ে মোদিজির মন্ত্রী তিনিও লাখপতি দিদি তৈরির উদ্যোগ নিয়েছেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর বরাক সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতেও ছিল এক গুচ্ছ কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে বিন্নাকান্দি বিজেপি মন্ডল কার্যালয় এবং লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধনের পর লাভক খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে চেক বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন লক্ষ্মীপুর বিধানসভার 19,318 জন মহিলার মধ্যে 10,000 টাকার চেক বন্টন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ প্রকাশত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলার বিধায়ক নিহার রঞ্জন দাস সহ আরো অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনেও অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। জুবিন গর্গের ন্যায় বিচার চেয়ে গৌরব গগৈ যে মিছিল করেছিলেন সেই মিছিলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 200-300 লোক নিয়ে গৌরব গগৈর মিছিল ঝুলন মিছিলের মতো। তিনি আরো বলেন পুলিশ কাউকে বাধা দেয় না, আইন মেনে সবাইকে চলতে হবে। উচ্ছেদ নিয়ে মেধা পাটকরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী দিয়েছেন। মেধা পাটেকার উচ্ছেদ নিয়ে কথা বললে আরো বেশি 2টো ঘর উচ্ছেদ করা হবে। আসামের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে মেধা পাটেকার কি জানেন প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। কাইলে আপনি যে এসওপি জারি করেছিলেন তার কথা দেখা হয়েছে, কালি গৌরব গগৈ এটা ক্ষমতা উলাইছিলে, জাস্টিস কিন্তু একটু আরক্ষীয়ে বাধা দিছে বলে তেওঁ অভিযোগ উঠাইছে। আৰক্ষীয়ে কাকো বাধা নিদিয়ে, আইন মানুহৰ কাৰণে। আমি এটা নিয়ম বনাইছো, নিয়মটো পালন কৰাটো মানুহৰ দায়িত্ব। আৰু কোনোবাই যদি বোলে নহয় আমি গোটেই ৰাতি যাম, যিসকলে যাব তাতে যদি কিবা গণ্ডগোল হয় তেওঁলোকৰে দায়ী হ'ব। আমিতো জুবিনৰ সমাধিত পুলিচ CRP লগাব নোৱাৰো। যি মানুহে আইন ভংগ কৰিব, পিছত যদি তাতে কিবা বিপদ হয় আইনে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা ল'ব। কোনো গৌৰৱ গগৈৰ সমদল তমদল নাই, 200-300 মানুহলৈ জুলন যাত্ৰা মাজে মাজে কৰি থাকে ইমানে কথা। মই ক'লো নহয় যে কোনোবাই যদি আইন ভাঙে আইনে তাৰ ওপৰত ব্যৱস্থা ল'ব, কিন্তু তাতে মিলিটাৰী আৰ্মি দিটো আমি সমাধি ক্ষেত্ৰ ৰাখিব নোৱাৰো। সেইবিলাকত আমাৰ কোনো ইণ্টাৰেষ্ট নাই। আইন বনাই দিছো, আইন মানিলে ভাল, আইন নামানিলে নিজে বিপদত পৰিব কেতিয়াবা। কোনোবাই মোক ৰিকুৱেষ্ট কৰিছিল 1 ঘণ্টা বঢ়াই দিব লাগে, মই কৈছো ঠিক আছে 11। কোকৰাঝাৰত যিজন ব্যক্তিয়ে ৰেল দুৰ্ঘটনা কৰিব চেষ্টা কৰিছিল, আজি ৰাতিপুৱা পুলিচৰ এনকাউণ্টাৰত তেওঁৰ মৃত্যু হৈছে।
ডিটেইলছ মই গম নাপাওঁ, মই গুৱাহাটীত গৈহে গম পাম। মেধা পাটেকাৰে যদি কয় উচ্ছেদ হ'ব নালাগে, মই 2টা ঘৰ বেছি ভাঙি দিম। কাৰণ এইবিলাক মানুহে অসমৰ যি অৱস্থা, মেধা পাটেকাৰেতো বুজিব নোৱাৰে। আমাৰ মাটি আমাৰ জাতি কোনে লৈ গৈছে, মেধা পাটেকাৰেতো বুজিব নোৱাৰে। আমি কি মানসিক হেঁচাত আছো আমিহে জানো। আমাৰ ছোৱালী কোনে লৈ যায়, আমাৰ সত্ৰৰ মাটি কোনে দখল কৰে, এইটোতো মেধা পাটেকাৰে বুজি নাপায়। গতিকে মেধা পাটেকাৰ আজি আহিলেতো কালি মই আৰু 2টা ঘৰ বেছিকৈ ভাঙি দিম। Assam में will not tolerate resurgence of any militant activity. क्लोज हो गया, सीएम बोल दिया तो क्लोज हो गया। We are now working on various activity. We are going to have few important bill in the assembly. Distribution of surplus land to the tea garden Mazdoors, bill against Rab Jihad, bills against polygamy. We will place the report on Nelly massacre. Lot of activity in the month of November. Flood mitigation is an ongoing activity. You don't need bill for that. You need money for that. Strong hole to নমৰিলে ন, উইক কাৰণেহে মৰি গ'ল। विधानसभा इलेक्शन से पहले 2 नाम तो कंफर्म हो गया, लोगों की क्यूरियोसिटी बढ़ रही है और 3 नाम भी कंफर्म है, कृष्णेंदु भी होगा। बहुत लोग जहां में कोई बड़ा कॉन्टेस्ट नहीं है, ये लोग तो कंफर्म ही है, मैं बोलूं या ना बोलूं। और कौन है, और तो कोई है भी नहीं टिकट मांगने वाला। চেষ্টা কৰি আছো যাতে কন্ট্ৰেক্টৰ সকলক আমি ৰিলিফ দিব পাৰো। ঠিক আছে, মই ফ্লাইট ধৰিব লাগিব, গৈ থাকো। লাহে লাহে কৰি আছে, হৈ যাব। ইট উইল বি ওৱান অফ দ্য বেষ্ট হস্পিটেল। বৰাকতো আৰু কিমান চিট আছে? 13টা চিট আছে, এক জেগাত উঠিলে হ'ল।